আরে ঠিক করে বাঁধো। হ্যাঁ। আরে পায়েল, তোমার দিদি এসেছে। আরে দিদি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে এসে বস। কি বললি? ভেতরে যাব? মানে তোর মনে হচ্ছে এই কুড়ে ঘরটার মধ্যে আমি ঢুকবো? ভাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দিদি, তুই এমন ভাবে কেন বলছিস? ভাই আমি কি এমন বললাম বলতো? তুই ওকে বিয়ে করেছিস বলে ওকে আমি সম্মান দিয়ে কথা বলছি, আরে ওকে দেখেই তো আমার ঘেন্না লাগছে। আরে পায়েল, ছাড়ো না দিদির কথা। দিদি প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, দিদিকে অন্তত একটু জল তো দাও। হ্যাঁ দিচ্ছি। পায়েল, তোর সাহস হলো কি করে? তুই নোংরা বোতলটায় আমায় জল খেতে দিচ্ছিস? দিদি, এটা তুই কি করলি? তোকে জলটা আমি খেতে দিলাম, আর জলটা ভালোই, আমরাও খেয়েছি। প্লিজ তোর মুখটা বন্ধ কর। তুই আমার বোন আর তুই এইভাবে থাকছিস, আমার জাস্ট কিচ্ছু বলার নেই। ঠিক আছে, এইসব কিছু ছাড়। বাবা আমাকে যেই কাজের জন্য পাঠিয়েছে সেই কাজটা করে এখানে আমি যেতে পারলে বাঁচি। আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এনে ধর, এখানে 1 লাখ টাকা আছে। এই ভিখারিটাকে বল এই টাকাটা দিয়ে এই ঘরটাকে একটু ঠিকঠাক করতে। ধর টাকাটা ধর। না, এই টাকাটা আমি নিতে পারবো না। এখানে এসেছিস আমার হাজবেন্ডকে অপমান করতে, তাহলে আমি এটাই বলবো, প্লিজ এখান থেকে তুই চলে যা। আর আসতেও হবে না, আর ঘরে গিয়ে বসতেও হবে না। প্লিজ এখান থেকে তুই চলে যা। পায়েল বোন, তুই ভুল করছিস, প্লিজ বাড়ি চল। তোর এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমার জীবন তো, দয়া করে আমাকে বুঝতে দে। এর মধ্যে তোরা প্লিজ নাক গলাস না। আর বললাম তো তুই এখান থেকে চলে যা, তোর সাথে আমি যাবো না। আর এই বাড়ি আমার জন্য রাজপ্রাসাদ, আর আমি এখানেই থাকবো। তা খুশি কর, তুই থাক এই ভিখারিটার সাথে সারা জীবন। পায়েল, তোমার দিদি তো ঠিক কথাই বলছিল। আমার সাথে এই কুড়ে ঘরে থেকে তোমার কি লাভ হবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব কথা বলছো? আর আমি এখানে খুব ভালো আছি, আমি কেন যাব? আর সব থেকে বড় কথা, আমি তোমায় ভালোবাসি। আমরা দুজন কি খারাপ আছি বলো? আমরা অনেক ভালো আছি। পায়েল, দিদি, তোর এই অবস্থা কি করে হয়েছে? আর কেনই বা হয়েছে? আসলে কি বলতো, আমরা যা যা ভুল করেছি না, হয়তো ভগবান ওটারই শাস্তি দিচ্ছে আমাদেরকে। এত কিছু হয়ে গেল, তোর আমাদেরকে জানানোর প্রয়োজন বোধই মনে করলি না? দেখলি তো, সেদিন এসে আমাকে আর আমার হাজবেন্ডকে মানে অভিকে তুই প্রথম অপমান করেছিলিস। আর তখন তোকে বারবার বলেছিলাম, দিদি এই জিনিসগুলো করিস না। কথা আছে না, কর্মফল কিন্তু একদিন নিজের কাছে ঠিক ঘুরে আসে। আর তোদের সাথে না ঠিক এটাই হয়েছে। ঠিক আছে, আমার সামর্থ্য মতো আমি তোদেরকে সাহায্য করব। আরে পায়েল, অর্ডারটা রেডি করেছো? আরে দিদি, তুমি এইখানে? আরে বসো বসো, তুমি আগে বসো। না ভাই, প্লিজ আমাকে আর বসতে বলো না। আমার সত্যিই আর মুখ নেই তোমাদের সাথে কথা বলার। আমি ট্রিট করেছিলাম, হয়তো ভগবান ওটারই শাস্তি দিচ্ছে আমাদেরকে। তুমি এসে ওই কথাগুলো আমাদের না বলে যেতে, তাহলে হয়তো আমি কিছুই করতে পারতাম না। সেদিনকে তোমার কথাগুলোই আমাকে ঘুরিয়ে দিয়েছে। আর পায়েল, তুমি দিদিকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করো, বাকিটা আমি দেখে নিচ্ছি।